বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরম মশলার গুঁড়া রেসিপিটি। এতক্ষণ যা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো গরম মশলা গুঁড়োটা প্রত্যেক দিনের রান্নার অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান। আর বাজার থেকে কিনে আনা ভেজালযুক্ত গরম মশলার থেকে ভেজালমুক্ত হোমমেড এই গরম মশলার গুঁড়াটা তৈরি করে নিতে পারি কিন্তু অনেক সহজেই। আর এই গরম মশলা গুঁড়াটা কিন্তু অনেক স্ট্রং ফ্লেভারফুল একটা গুঁড়া মশলা হয়, যা রান্নার পরিমাণে অনেক কম লাগে। আর মাংস রিলেটেড যে কোনো রান্নায় এই গুঁড়া মশলাটা ইউজ করা যাবে। তো চলেন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি এখানে শাহি জিরে নিয়েছি 25 গ্রাম, আর পোস্তদানা নিয়েছি 20 গ্রামের মতো। এটা হচ্ছে স্টার অ্যানিস বা স্টার মশলা যাকে বলে, তারা মৌরি নিয়েছি আমি 25 গ্রাম। জয়ত্রী নিয়েছি 20 গ্রামের মতো হবে। এটা হচ্ছে কাবাব চিনি নিয়েছি 25 গ্রাম। লং নিয়েছি 10 গ্রাম। আর জয়ফল নিয়েছি আমি ছোট বড় 6টা, ফেটে মাঝখান থেকে 20টা নিয়েছি। আর সাদা কালো গোলমরিচ নিয়েছি 15 গ্রামের মতো হবে। আর সাদা জিরা দিচ্ছি এখানে আমি 30 গ্রাম। এখানে 20 গ্রাম হবে, আর এখানে 10 গ্রাম হবে, 30 গ্রাম কিংবা 35 গ্রাম হবে। সাদা কালো এলাচ নিয়েছি আমি 25 থেকে 30টি। আর সাদা এলাচ নিয়েছি 20 গ্রাম। দারুচিনি নিয়েছি কয়েকটা। তেজপাতা লাগবে কয়েকটা, 10 থেকে 12টা। আর শুকনা মরিচ দিচ্ছি 10 থেকে 15টা হবে। ধনিয়া দিচ্ছি আমি 30 গ্রামের মতো হবে। আর মিষ্টি জিরা দিচ্ছি, যাকে মৌরি বলে, এখানে হবে 20 গ্রাম। আর এটা হচ্ছে রাঁধুনি মশলা, রাঁধুনি বীজ যাকে বলে, সেটা নিয়েছি আমি 20 গ্রাম। আর এর সাথে লাগবে কাঠবাদাম আর কাজু বাদাম মিলে নিয়েছি আমি 35 গ্রামের মতো হবে। তো প্রথমে ভারী মশলাগুলো আমি প্রথমে টেলে নেব 20 থেকে 30 সেকেন্ডের মতো, তারপরে সব মশলাগুলো অ্যাড করে নেব। যেহেতু বাকি মশলাগুলো ছোটো দানা, তাই আমি পরে অ্যাড করে নিলাম। আর সামান্য একটু টেলে নেব, বেশি টেলে নেওয়া যাবে না। গাটা গরম হয়ে আসলেই হবে, মানে মশলার গাটা গরম হয়ে আসলেই হবে। এরকম পর্যায়ে আমি মশলাগুলো টেলে নেব, একেবারে স্লো হিটে, লো হিটে। আর মশলাগুলো টালানোর সাথে সাথে আমি ট্রান্সফার করে নিচ্ছি অন্য একটা পাত্রে। গরম পাত্রে রাখলে কিন্তু ছোটো দানাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার মশলা টালানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো এখন সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব আর ব্লেন্ড করে নেব। আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারের ছোটো জারটা আমি ইউজ করব এখানে। আর এভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে গুঁড়া করে নেব। আর মশলা গুঁড়া করানোর এই কাজটা কিন্তু পাটাও বেটে করা যায়, করতে পারেন, অসুবিধা নাই। তো আমি গুঁড়াটা করে নিলাম প্রথম ব্যাচটা। যদিও মিহি লাগছে দেখতে, তারপরেও আমি সেঁকে নেব, চেলে নেব। এভাবে চেলে নিলে কিন্তু ফ্রেশ একটা গুঁড়া মশলা পাওয়া যাবে। আর এভাবে করে চেলে নিলে কিন্তু মশলার একটা ছাল আটকে যায়, যা ভিডিওতে দেখা যাচ্ছে। তো এভাবে চেলে আমি ফ্রেশ গুঁড়াটা নিয়ে নিচ্ছি এরকম। আর যে ছালযুক্ত অংশটা থেকে গেল, এটা আমি বারবার মশলার সাথে দিয়ে ভালো করে গুঁড়া করে নেব। তো এভাবে করে সব মশলা আমি গুঁড়া করে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একেবারে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে আমি মশলাটা রুম টেম্পারেচারে আসলে ফ্রোজেন করব। এই মশলাটা এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় 6 মাসের মতো। আর রেগুলার ইউজের জন্য ছোট ছোট জার ইউজ করতে হবে, যাতে বারবার খোলার পরে স্মেলটা নষ্ট হয়ে না যায়। তো দর্শক, এই স্পেশাল গরম মশলাটি কিন্তু যে কোনো রান্নায় ব্যবহার করা যায়, মাংস রিলেটেড, তারপরেও বিরিয়ানি, তেহারি, রেজালা, কোরমা, যে কোনো মাংস রিলেটেড রান্না ব্যবহার করা যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।